ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, আলোচনা শুনতেছিলাম 53 বছর হয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, কিন্তু আমাদের যে আশা আকাঙ্ক্ষা, যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল, এদের মাধ্যমে মূলত আমরা কিছুই পাই নাই, বরঞ্চ পেয়েছি খুন, গুম, আমাদের দেশের টাকা পাচার। বারবার একটা কথা বক্তারা বলতেছিল যে এখন দরকার ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দেশ চলা। আসলে ইসলাম জিনিসটা কি, এটার মাধ্যমে দেশ চলা কিসের জন্য দরকার, আমি আপনাদেরকে সংক্ষেপে দুই একটা কথার মাধ্যমে বোঝাতে চেষ্টা করছি। তামাম দুনিয়ার মধ্যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। এর ভিতরে একটা নীতি আদর্শের নাম হলো সমাজতন্ত্র, আর একটা নীতি আদর্শের নাম প্রচলিত গণতন্ত্র, আর একটা নীতি আদর্শের নাম আমাদের পাশের রাষ্ট্র ভারত, আমাদের বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার যে বাস্তবায়ন করতে চেষ্টা করেছিল ধর্মনিরপেক্ষতাবাদ। আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম। দুনিয়াতে যদি শান্তি চান আর আখেরাতে যদি মুক্তি চান, ইসলামী নীতি আদর্শের বাইরে দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও মুক্তি নাই। সমাজতন্ত্র যারা প্রতিষ্ঠিত করেছিল, ইতিহাস পড়লে দেখবেন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ওদের মূর্তিকে ক্যারেনের মাধ্যমে উঠিয়ে সাগরে নিক্ষিপ্ত করা হয়েছে। কারণ ওরা যে নীতি আদর্শের মাধ্যমে শান্তির জন্য বলেছিল, শান্তি আসে নাই, সর্বত্র অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছিল। এর জন্য ওর মূর্তিকে ফেলাই দিয়েছে সাগরে। আর একটা নীতি আদর্শ প্রচলিত গণতন্ত্র, যেটার প্রবক্তা ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। নীতি আদর্শের থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চেয়েছিলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আজকে খোদ আমেরিকার মধ্যে দেখবেন, তামাম দুনিয়ার মধ্যে যত আত্মহত্যা বেশি হয়েছে সেই দেশটার নাম হলো আমেরিকা। আত্মহত্যার পথ কখন মানুষ বেছে নেয়? যাদের ঈমান নাই, অশান্তির চরম পর্যায়ে যখন পৌঁছে যায়। তাহলে সেই দেশটা যদি আমেরিকা হয়, তাহলে বোঝা গেল ওই দেশের ভিতরে শান্তির পরিবর্তে সবচেয়ে বেশি অশান্তি। আর এই প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আজকে তামাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন এরা জ্বালিয়ে রাখছে। আজকে আফগানিস্তানে আমার মায়ের কোলের সন্তানটা দুধ পান করছে, সেই সন্তানটাকে বোমা মেরে ফেলা হচ্ছে। আমার মা বোনদেরকে সেভাবে সব মেরে ধ্বংস করা হচ্ছে। সাধারণ মানুষদেরকে, নিরাপদ মানুষদেরকে একেবারে মাটির সঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে। তাহলে বোঝা গেল ওই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতে পারে না। আর একটা নীতি আদর্শের কথা বলছি, আমাদের পাশের রাষ্ট্র ভারত, ধর্মনিরপেক্ষতাবাদ। তারা বলে যার যার ধর্ম সে পালন করবে, সম্পূর্ণ একটা অযৌক্তিক, ধোঁকাবাজি, মিথ্যা একটা ব্যাখ্যা। নিরপেক্ষ শব্দের অর্থ কখনোই যার যার ধর্ম পালন করবে এটা হয় না। নিরপেক্ষ শব্দের অর্থ ব্যাখ্যা এটাই আসবে, কোনো পক্ষ নাই। যখন বলবে কোনো পক্ষ নাই, এটার ব্যাখ্যা আসবে নাস্তিকতা। আমি অত ব্যাখ্যায় যাব না। আচ্ছা বলেন তো, ভারতে কি মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্ম, রীতি নীতি পালন করতে পারে? একটু আসতে বলেন, পারে? তাহলে বোঝা গেল এই শান্তি তাদের এই নীতি আদর্শের মাধ্যমে। আর ইসলাম কেন দরকার, এটা বলতে গিয়ে আমি এগুলো বলছিলাম। আপনার ইতিহাস পড়লে দেখবেন, যখন যে দেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল, তখন বিজাতিরা তাদের দেশ ছেড়ে ইসলামী রাষ্ট্রে এসে বসবাস করেছে। কথা ঠিক? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
বিজাতিরা প্রতিষ্ঠিত করেছে শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ামুখী, সেখানে মূল ফটকের ভিতরে এখনো লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নাই, তারাই একটা বই আকারে লিপিবদ্ধ করেছে 100 মনীষীর নাম দুনিয়া সৃষ্টির পরে। সেখানে তারা প্রথম নামটা নিয়ে আসতে বাধ্য হয়েছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো এই যে আমাদের অনেক মুসলমান সন্তান তারা ইসলামী নীতি আদর্শের সঙ্গে জড়ায় নাই, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য তাদের চেষ্টা নাই। কেন নাই? আসলে ইসলামকে এই বিজাতিরা এমনভাবে আমাদের কাছে উপস্থাপন করেছে, অর্থাৎ গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে, চুন খেয়ে যদি মুখ পুড়ে যায় নদী দেখলে যেরকম ভয় পায়, ইসলামের নাম শুনলে আমরা অনেক মুসলমান এইভাবে ভয় পাই। আসলে ইসলাম কি ভয়ের জিনিস? ইসলাম শব্দের অর্থ শান্তি। এখানে অশান্তি পাবেন কোথায়? তাই একটা ব্যাখ্যা হিসেবে আমি বলছি, আপনারা জানেন যে কঠোর একটা আইন আছে ইসলামের ভিতরে, চুরি করলে হাত কাটতে হয়। কি কাটতে হয়? আসলে ইসলাম কোন চোরের হাত কাটার জন্য বলছে এটা তো আমাদের জানতে হবে। চোর দুই প্রকার, একটা অভাবী আর একটা স্বভাবী। অভাবী চোর বলা হয় খানা নাই, মরণাপন্ন, অনুপায় হয়ে চুরি করছে, এইটার নাম কি? অভাবী চোর। ইসলাম বলছে এই ধরনের চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই। আর স্বভাবী চোর আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে, এরা কি অভাবী না স্বভাবী? এই স্বভাবী চোরের দুই একটা ধরে হাত কেটে দাও, একটাও কেনা প্রয়োজন হবে না, দেখবেন সারা দেশে চোর মুক্ত। কি দরকার আছে না নাই? আসলে ইসলামকে আমাদেরকে এমন ভাবে বোঝানো হয়েছে আমরা ভয় পাই। আসলে ইসলাম কি ভয়ের জিনিস? এই জন্য আপনারা দেখবেন এই নীতি আদর্শ এমন একটা নীতি আদর্শ যেখানে বিজাতিরা পর্যন্ত তারা স্বাধীনভাবে তাদের সমস্ত নিয়ম নীতি আচরণ বাস্তবায়ন করার সুযোগ পায়। তার বাস্তব তারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। আর এই নীতি আদর্শের কারণেই 5ই আগস্ট যখন বাংলাদেশে প্রশাসনের সমস্ত কাঠামো ভেঙে পড়েছিল, যখন সব অনিয়ন্ত্রিত ছিল, তখন কালকে আমি প্রধান উপদেষ্টার কাছে কথা বলছিলাম গতকালকে, যে আপনারা ক্ষমতায় বসার আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সমস্ত সহযোগী সংগঠন আমরা সিদ্ধান্ত অনুযায়ী আমরা হিন্দুদের ধর্মীয় তাদের উপাসনালয়, মন্দির, তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার জন্য আমরা দায়িত্ব পালন করেছি। শুধু এটা বাংলাদেশেই প্রমাণিত নয়, ভারতে পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় সেটা পরিষ্কারভাবে আমাদের লোকদের ছবিসহ কোটিসহ সেখানে কিন্তু ইসলামী আন্দোলনের নাম সেখানে প্রচার হয়েছে। যখন নাকি বাংলাদেশের ভিতরে রাস্তাঘাটে মানুষের চলতে যানজট সহ কষ্ট হয়, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো সর্বপ্রথম রাস্তায় আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন না? ইসলামে এমন এক নৈতিক আদর্শ। আপনারা জানেন করোনা ভাইরাস যখন মা তার সন্তানকে ফেলে চলে গেল, সন্তান মাকে ফেলে চলে গিয়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দিনদাররা তখন জানের ঝুঁকি নিয়ে তাদের সহযোগিতা খেদমতের জন্য গিয়েছিল। আপনারা দেখেন নাই? এর নাম হলো ইসলাম। আর আমরা কি দেখি? 5ই আগস্ট কত মা তার সন্তানকে হারালো, কত বাপ তার সন্তানকে হারালো, কত ভবিষ্যতে আমাদের প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলো এই উঠতি বয়সে তাদের জীবনকে হারালো। এখনো বাচ্চা তাদের রক্ত শুকায় নাই, মায়ের কান্না বন্ধ হয় নাই। তখন দেখি এক শ্রেণীর তারা এই সুযোগে লুটপাট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, দেখা দখল করার জন্য, দোকান লুটপাট করার জন্য তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। এটা আমাদের তাদেরকে আমরা ধিক্কার জানাই। এই জন্য আমাদের পরিবর্তন করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এখন মাঠে ময়দানে একটা আওয়াজ উঠছে, ইসলামের পক্ষে একটা বাক্স আসা, ঐক্যের কথা আসছে। আমরা আল্লাহর রহমতে চিন্তা করতেছি, চেষ্টাও করতেছি, দোয়াও চাইতেছি আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া যায় কিনা, এই জন্য আমরা কাজ করব আল্লাহ জোরালো ভেগে পরিচালনা করতেছি। দোয়াও চাই, দোয়াও করি আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে আমরা থাকব। আর
বারবার আমরা অনেক শাসকদের শাসন দেখেছি, এখন আমরা দাবি করছি ইসলামের একটা বাংলা তাদের শাসক আমরা দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।